মাওলা আলীর এই মৌলবীরা 4 নাম্বার খলিফা বানায়, 4 নাম্বার সাহাবি বানায়। মাওলা আলী 4 নাম্বার সাহাবি, আরে সাহাবির মাওলা হইলো মাওলা আলী, সাহাবির গার্জেন হইলো মাওলা আলী। মাওলা আলী হচ্ছে আউলাদ, মাওলা আলী সাহাবি না। মুহাম্মদের শান সম্পর্কে কোরআন হাদিস থেকে তুলে ধরেন, জীবন কাহিনী থেকে তুলে ধরেন, এরপরে মানে না, তার সঙ্গ ত্যাগ করেন। তারে তো হত্যা করার পারমিশন কেউ দেয় নাই। কই পাইলেন? উমাইয়া আব্বাসিয়া কই বানাই নাই এর মধ্যে? মহানবী উফাত লাভ করছে 632 সালে, আবার কেউ লিখছে 633-এ, মানে 33-এ শুরু 32 শেষে, এইরকম। তাইলে ইমাম বুখারীর জন্ম হলো 810 সালে, 633 আর 810, বাবা কত বছরের ডিফারেন্স হয়? 178 বছরের ডিফারেন্স। এইদিকে হইল 68 আর ওইদিকে হইল 110, 68 আর 110 178 হয় না? মহানবীর উফাতের 178 বছর পরে ইমাম বুখারীর জন্ম। 178 বছরে কয়টা জেনারেশন জায়গা? 80 বছরের যদি জেনারেশন হয় তাহলে হিসাব করেন, যা কন বুঝা কন। ইমাম বুখারীর ছাত্র হইলে ইমাম মুসলিম। ইমাম বুখারী মাত্র 62 বছর বাঁচছে। বাইরে আইব, চিন্তার কারণ নাই। উমাইয়া আব্বাসিয়া গো খোল বাইর করে দিব। কারণ আলে মোহাম্মদ, সে আলে মোহাম্মদের কাম আলে মোহাম্মদেই করে, ওলি ঘরে ঘরে হয় না। বাবা জাহাঙ্গীর কইছে সব যদি হলে হয়, আলু পটল বেচবো কেরা? জুতা পালিশ কে করবো? মাছ কে বেচবো? গুস্ত কাইটা কে বেচবো? অনে সব ওলি এবার চায়, এরা নামাজ পড়ি ওলি হয়ে যাবে চায়। যে আলে মোহাম্মদের উপরে দরুদ না পড়লে সালাত হবে না, যে আলে মোহাম্মদে তাজিম না করলে জাকাত হবে না, সিয়াম হবে না। শুধু মহানবীকে না, আপনারা যে পড়েন আল্লাহুম্মা, ওগো আমার আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, আলে বংশের উপরে। আমার তো সন্দেহ ওহাবিরা নামাজের মধ্যে দরুদ পড়ে কিনা এইটাই। কারণ ওরা তো মিলাদ পড়বার গেলে কয় বেদাত, কিয়াম করবার গেলে কয় বেদাত। মহানবীরে কিয়াম সালাম দাঁড়ায় সালাম দিবার গেলে যদি বেদাত হয়, তাহলে আলে মোহাম্মদ রে সালাম দিব কেমনে, দরুদ পাঠাইব কেমনে? আবার আমরা দূরে এইগুলা নিয়ে একটা বিস্তারিত বলবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আমরা পড়ি না? প্রত্যেকটার অর্থ কি ভুল অর্থ করে থুয়া দিছে। যেরকম আমানুর অর্থ বাংলায় করছে মুমিন, আবার মুমিনের অর্থ বাংলায় করে থুইছে আমানু। আমানু আরবি শব্দ, মুমিনও আরবি শব্দ, কিন্তু বাংলায় করলে করছে মৌলবী সাহেব। এক আরবির অর্থরে আরেক আরবি দিয়া বাংলা করে থুইছে। যেহেনে সালাতের কথা কইছে, কোরআনের কথা কইছে, রুহের কথা কইছে, ওইটারে বানাইছে কোরআন। কোরআনের কথা যেহেনে কইছে, ওইটারে বানাইছে নামাজ। মানে হজবর অবস্থা। এগো যখন তুইলা ধরছে বাবা জাহাঙ্গীর, অহনে চাচা আপনা পরান বাসা, কারণ অবস্থা তো খারাপ। তো যাই হোক, বলার অনেক কিছু আছে ছিল। সবার কাছে অনুরোধ, সকল ধর্ম, সকল মত, সকল মানুষকে আমরা ইজ্জত করতে শিখি। কারণ আমরা না বলি তকদিরে বিশ্বাসী। তা আমি কি মনে করি যে ওহাবি নিজে হয়? এটা ওর তকদির। এই তকদির নিয়ে আসছে। দয়ালে যখন দয়া করব, ওই তকদির ওর পাল্টাই দিব, ওহাবির থেকে সুন্নিতে ঢুকাইব। যে মূর্খ, সে মূর্খের তকদির লই আইছে। দয়াল যেদিন দয়া করব তখন জ্ঞানী হবে। তাহলে আমরা এত মানি, কোরআনে কোথাও আঘাত শব্দটা নাই। কোরআনে আছে যে সম্পদ জমা করে তার জোড়ায় জোড়ায় আঘাত করো। অনে হেটা বানায় দিছেন যে আমাকে বিরুদ্ধে কথা কইব, হ্যাঁ গো জোড়ায় জোড়ায় আঘাত করো, পিছন থেকে চাপাটি দেওয়া কূপ দাও। সম্পূর্ণ উল্টায় দিছে। কোরআন কইতেছে সম্পদ জমাই হারাম,
যে সম্পদ জমা করে, এটা কোরআন হাদিস না, অনেকে কয় হাদিসে আছে। আর সম্পদ জমাকারীর জানাজায় যাওয়া হারাম, সম্পদ জমাকারী তাকে সালাম দেওয়া হারাম। আল কোরআন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাত। অহনে আমাগো ভিতরে লাগিয়ে গেছে কি, আমরা যে দাড়ি মুছ রাখছি, চুল টুল রাখছি, ফকির হয়ে গেছি। আবার আমার মতো লেবাস, আমি মোল্লা হয়ে গেছি। আরে মোল্লা এটা লেবাসে না, মোল্লা হইলো হৃদয়ের ব্যাপার। ফকির এটাও লেবাসই না, ফকির হইলো হৃদয়ের ব্যাপার। এগুলো হলো হৃদয়ের সাথে কালেকশন। আজ তুই দাঁড়িয়ে রাখছিস কে? এইটা কি? ফকিরের লগে দাড়ির কি সম্পর্ক? মোল্লাগিরির লগে দাড়ির কি সম্পর্ক? আশ্চর্য। এই তোর চুল বড় বড় কে? এই তোর মুছ বড় বড় কে? কাট। এটির সাথে বাবা চুল দাড়ি মুছ পাঞ্জাবি পায়জামা টুপি টাপি গিলার লগে মোল্লাগিরিরও সম্পর্ক নাই, ফকিরিরও সম্পর্ক নাই। মোল্লাগিরি হইল হৃদয়ের ব্যাপার। মোল্লাতন্ত্র, উগ্রতা, মৌলবাদিতা, এক ঘেয়ামি, ঠেটামি। ঠেটামি কি লেবাসের ব্যাপার না হৃদয়ের ব্যাপার, মনের ব্যাপার? মন ঠেটা হয়, মানুষের মন ঠেটা হয়, গাউরা হয় না। এটা হলো মনের ব্যাপার। ফকিরও মনের ব্যাপার, আবু জেহেলিয়াত এটা স্বভাবের ব্যাপার। আবার আলে মোহাম্মদের গুলামি এটাও স্বভাবের ব্যাপার, স্বভাবের সাথে সম্পৃক্ত, লেবাসের সাথে না। আমরা এর থেকে বের হই, আমরা কাউকে ছোট না করি। আমরা এবং এই ভারতের যে মহিলা যে এই সমস্ত বেফাইস কথাবার্তা বলছে, এবং আমার বাংলাদেশে ভারতের দিদি কইছে, আমাকে বাংলাদেশের অনেক টুপিওয়ালা দাদারা, দাড়িওয়ালা দাদারাও কইছে, এই দিদি আর দাদা গো দয়ালে হেদায়েত করুক, এই দাদা গো আইনের আওতায় আনা উচিত। কারণ এই দাদারাও মহানবীরে নিয়া, মাওলা আলী রে নিয়া, আলে মোহাম্মদকে নিয়া বিভিন্ন অকথ্য ভাষায় তারা এজিদরে মবিয়ারে যতখানি সম্মান দেয়, আর আলে রসুলের নামটা এত সম্মান দিয়া নেয় না। মাওলা আলীরে মৌলবীরা 4 নাম্বার খলিফা বানায়, 4 নাম্বার সাহাবি বানায়। মাওলা আলী 4 নাম্বার সাহাবি। আরে সাহাবির মাওলা হইল মাওলা আলী, সাহাবির গার্জেন হইল মাওলা আলী। মাওলা আলী হচ্ছে আউলাদ, মাওলা আলী সাহাবি না। মাওলা আলী মোজেজা দেখা করে নাই, ইমান আনে নাই। মাওলা আলী সে রক্ত, সে ব্লাড, সে নূর, দুইটাই। 40 বছরের আগে কোন সাহাবি আছিল? মহানবীর জাহিরি বয়স 40 বছর বয়সের আগে একটা সাহাবি আছিল? আসিল? সাহাবি তো, সাহাবির জন্ম হইল মহানবীর জাহিরি বয়স 40-এর পরে, তাই না? যত সাহাবিও, কারণ 40 বছর বয়সে নবুয়ত ডিক্লেয়ার করছে, তারপরে সেনায়া সবাই কলেমা পইরা মুসলমান হয়েছে। তো 40-এর পরে সাহাবির জন্ম। আর মাওলা আলী ইমান কি 40-এর পরে আনছেনি? মহানবী যখন হেরা পর্বতে ধ্যান করে, মাওলা আলী খাবার নিয়ে যায়, মাওলা আলী পাহারা দেয়। রুহুল আমিন যখন আসে, কোরআন নাজিল হয়, মাওলা আলী হন উপস্থিত। মহানবী মাওলা আলীকে কি বলছে? আনা মাদিনাতুল ইলমি আলী ও বাবাহা, আমি এলেমের শহর, আলী তার দরজা। আমি আর আলী একই নূরের 2টা টুকরা। যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে, জামার বিরুদ্ধে অস্ত্র ধরে সে রবের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরে। মুনাফিক চেনার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে মাওলা আলী। তো কাজেই আপনারা সবাই আলে মোহাম্মদকে, আমার দয়াল মুর্শিদকে এবং আলে বাবা জাহাঙ্গীরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। এটি আমাদের, এছাড়া তো আমাকে সম্বল নাই। আমরা তো এবাদত বন্দিগি কইরা খোদারে খুশি করা পারুম। আমি হইল জীব, নিম্ন শ্রেণীর জীব, আমি কেমনে খোদারে খুশি করুম? খোদা তো অসীম, আমরা তার দয়া ভিক্ষা চাই, খোদার দয়া ভিক্ষা চাই। এবং এই সমস্ত মানুষের, মৌলবীদের, এই যে আমাকে বাংলাদেশের দাড়ি টুপিওয়ালা দাদা আছে, আর ভারতে যে সমস্ত দিদিরা দাদারা যে আলে মোহাম্মদের বিরোধিতা করে, তাকে আল্লাহ হেদায়েত দেব, আর নাহলে আল্লাহ তাকে বিচার করুক। আমরা রবের কাছে বিচার চাই, কারণ কাফের ফতুয়া রবে দিব, এটা মোল্লার কাম না। সবাই ভালো থাকবেন।